মুহতারাম হাজরিন, আমাদের আলোচনা চলছিল বাইতুল্লাহ শরীফের হজ সম্পর্কে। আজকে পৃথিবীর প্রথম ঘর বাইতুল্লাহ শরীফ সম্পর্কে কিছু আলোচনা পেশ করার ইরাদা করেছি। পৃথিবীতে সর্বপ্রথম যে ঘর নির্মাণ করা হয়েছে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে সেটা হলো কাবা শরীফ। এই বিষয়ে আমি সূরা আলে ইমরানের যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস, নিশ্চয়ই প্রথম ঘর যা স্থাপন করা হয়েছে মানুষের উপকারের জন্য, লাল্লাযী বিবাক্কাহ, যেটা বাক্কাতে অবস্থিত, মুবারাকান, যে ঘরটি বরকতময় বরকতপূর্ণ, ওয়া হুদাল লিল আলামিন, এবং বিশ্ববাসীর জন্য হেদায়েতের মার্কাজ, হেদায়েতের কেন্দ্রবিন্দু। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বাক্কা শরীফে অবস্থিত ঘরকে সর্বপ্রথম ঘর হিসাবে ঘোষণা দিয়েছেন। আমরা বলেছিলাম যে এই আয়াতের মধ্যে জায়গার নাম বাক্কা এসেছে, অথচ আমরা জায়গার নাম মক্কা হিসাবে চিনি। এর হিকমত এবং রহস্য কী? তাফসীরের কিতাবে এ বিষয়ে দুইটি অভিমত প্রসিদ্ধ। একটি অভিমত হলো যে পুরা এলাকার নাম হলো মক্কা, আর ঠিক কাবা শরীফ যেই জায়গায় অবস্থিত ওই জায়গার নাম হলো বাক্কা। যেমন পুরা ঢাকা নগরী, এর আবার নির্দিষ্ট প্রত্যেক জায়গার আলাদা আলাদা নাম আছে, ঠিক তদরূপ পুরা নগরীর নাম হলো মক্কা, আর বাইতুল্লাহ শরীফ যে জায়গায় অবস্থিত এই জায়গার নাম হলো বাক্কা। দ্বিতীয় অভিমত যে কাল এবং সময়ের পরিবর্তনে জায়গার নামও পরিবর্তন হয়। তো এই এলাকার প্রাচীনতম নাম ছিল বাক্কা, কিন্তু পরবর্তীতে নাম হয়েছে মক্কা। যেমন আমাদের ঢাকা শহরের নাম এক সময় কি ছিল? জাহাঙ্গীরনগর ছিল। সিলেটের নাম ছিল জালালাবাদ, পরিবর্তন হয়েছে, পরবর্তী সময়ে এলাকার নাম চেঞ্জ হয়। তো ঠিক প্রাচীনতম নাম ছিল এটা বাক্কা, পরবর্তীতে এটার নাম হয়েছে মক্কা। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে বলছেন যে এই মক্কা নগরীতে অবস্থিত যে ঘর আছে এই ঘর হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর। আল্লাহ তাআলা যখন এই পৃথিবী সৃষ্টির ইরাদা করেছেন তখন আল্লাহ তাআলা প্রথমে একটা মুক্তা তৈরি করেছিলেন। সেই মুক্তাকে নির্দেশ দিয়েছে যেন এখান থেকে পানি নির্গত হয়। এই মুক্তা থেকে পানি নির্গত হয়েছে, পানি বের হয়েছে, পুরা পৃথিবী জুড়ে পানি ছড়িয়েছে। হযরত মুফতি দেলোয়ার সাহেব দামাত বারাকাতুহু বলেছেন যে সে পানির পরিধি কি পরিমাণ ছিল? 20 কোটি বর্গ মাইল ছিল সে পানির পরিধি। এত বিস্তৃতি লাভ করেছে শুধু ছোট্ট একটা মুক্তা থেকে। তো আল্লাহ তাআলা পুরা পৃথিবীতে পানি ছড়িয়েছেন, পানির উপরে ঢেউ হয়েছে, সে ঢেউ থেকে ফেনা জমেছে, সেখান থেকে একটা জায়গায় স্থির হয়েছে। সেই জায়গাটা হলো এই বাইতুল্লাহ শরীফ যেই জায়গায় অবস্থিত সেই জায়গাটা। আল্লাহ তাআলা পুরা পৃথিবীতে আমাদের বসবাসের জন্য পানির উপরে মাটি ছড়িয়েছেন। মাটি যেন আবার পানির উপরে ঢেলে দুলে না যায়, স্থির যেন থাকে, এর জন্য আল্লাহ তাআলা আবার পাহাড়কে প্যারাগ হিসাবে স্থাপন করেছেন। ওয়াজআলনাল জিবালা আওতাদা, পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন যে আমি পাহাড়কে প্যারাগ বানিয়েছি যেন জমিন স্থির থাকে, এটা যেন নড়ে চড়ে না যায়। তো আল্লাহ তাআলা এভাবে আমাদের জন্য এই পৃথিবীটাকে বসবাস উপযুক্ত বানিয়েছেন, উপযোগী বানিয়েছেন। তো বাইতুল্লাহ শরীফের ওই জায়গাটা হলো প্রথম জায়গা, সেই জায়গায় প্রথম স্থাপন হয়েছে আল্লাহ তাআলার ঘর। এবং পুরা পৃথিবীর যে গোলাকৃতি সেই দৃষ্টিকোণ থেকে বাইতুল্লাহ শরীফ যেই জায়গায় অবস্থিত সেই জায়গাটাকে বলা হয় পৃথিবীর নাভি। এটা হলো পৃথিবীর ঠিক মধ্য জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বাইতুল্লাহ শরীফকে নির্মাণ করেছেন। কখন নির্মাণ হয়েছে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার চেয়েও 2000 বছর আগে। কত হাজার বছর আগে? 2000 বছর আগে প্রথম নির্মাণ হয়েছে। হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির 2000 বছর আগে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন
তারা যেন পৃথিবীতে আল্লাহর ঘর নির্মাণ করেন। তো ফেরেশতারা পৃথিবীতে আল্লাহর ঘর নির্মাণ করেছে। বাইতুল্লাহ শরীফ বরাবর আকাশে ফেরেশতাদের ইবাদতের জন্য একটা ঘর আছে, বাইতুল মামুর বলা হয়। ঠিক ওই ঘর বরাবর আল্লাহ তাআলা পৃথিবীতে বাইতুল্লাহ শরীফ নির্মাণ করিয়েছেন ফেরেশতাদের মাধ্যমে। হাদিসের মধ্যে আছে যে দুটো ঘর এতটাই বরাবর, একটা ঘরের সাথে আরেকটা ঘর যদি এমন হতো যে বাইতুল মামুর এটা পড়ে যেত, তাহলে এটা খুব বাইতুল্লাহর উপরে পড়তো, এতটাই বরাবর। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নির্মাণ করলেন বাইতুল্লাহকে ফেরেশতাদের মাধ্যমে। তারপর আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাম এই বাইতুল্লাহ শরীফের পুনর্নির্মাণ করেছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এরপরে আরো বহুবার এটা পুনর্নির্মাণ হয়েছে, সংস্কার হয়েছে। মাঝখানে হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম এটার পুনর্নির্মাণ করেছেন। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কলিজার টুকরা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা বাইতুল্লাহ শরীফের পুনর্নির্মাণ করিয়েছেন। এটা কোরআনে কারীমের মাঝে বর্ণিত হয়েছে, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম এই দুইজন বাইতুল্লাহ শরীফের পুনর্নির্মাণ করছেন। এটারও বিশাল ইতিহাস। এরা দুইজন তো এখানে থাকতেন না, এরা ছিলেন সিরিয়াতে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিরিয়া থেকে এই হযরত ইসমাঈল তখন দুধের শিশু, তাকে এবং তার মা হযরত হাজেরাকে বাইতুল্লাহ শরীফের এই জায়গায় দেশান্তর করে গেছেন, হিজরত করে এখানে রেখে গেছেন। যখন এখানে রেখে গেছেন তখন এখানে কোনো কিছুই ছিল না, গাছপালা তরুলতা, বসবাসের উপযোগী কোনো ব্যবস্থাই ছিল না। কিন্তু আল্লাহ তাআলা যেহেতু তাদের মাধ্যমে ভবিষ্যতে বাইতুল্লাহ শরীফ নির্মাণ করাবেন, এই কারণে এই আয়োজন করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে রেখে গেছেন, তিনি বড় হয়েছেন। এরপরে পিতা পুত্র মিলে বাইতুল্লাহ শরীফকে নির্মাণ করেছেন। নির্মাণ শেষ হওয়ার পরে তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, আপনি আমাদের এই কাজকে আপনি কবুল করে নেন। লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম তারা এই জায়গাকে আবার আবাদ করেছেন। এবং তখনকার সময়ে এই পিতা পুত্র এবং মা হাজেরার আল্লাহকে খুশি করার জন্য যে সকল আমল ছিল, আল্লাহ তাআলা এগুলাকে কিয়ামত পর্যন্ত জিন্দা রাখার জন্য হাজী সাহেবদের উপরে অনেকগুলো বিধানকে ফরজ করে দিয়েছেন। বাইতুল্লাহ শরীফের তওয়াফ হাজী সাহেবরা করেন। এরপরে যে আমলটা করেন, সাফা এবং মারওয়াতে সাই করেন। সাফা থেকে মারওয়াতে যান, আবার মারওয়া থেকে সাফায় আসেন, 7 বার এইভাবে চক্কর লাগান, দৌড়াদৌড়ি করেন। এই আমলটা সূচনা হয়েছে হযরত হাজেরার মাধ্যমে। মা হাজেরা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুধের শিশু। হযরত ইব্রাহিম খাবার দাবার যা রেখে গেছেন সব শেষ হয়ে গেছে, অল্প কিছু খেজুর ছিল, পানি ছিল, শেষ হয়ে গেছে। মায়েরও খাবার কিছু নাই, আর মায়ের খাবার যদি না থাকে বুকের দুধ শুকায় যায়, বাচ্চারও খাবার কিছু নাই। তিনি পেরেশান হয়ে গেছেন, কি করবেন কি করবেন। একবার সাফা থেকে মারওয়াতে দৌড়ালেন, আবার মারওয়া থেকে সাফায় দৌড়ালেন, এইভাবে 7 বার দৌড়াদৌড়ি করতেছেন অস্থির হয়ে। আল্লাহ তাআলার কাছে সন্তানের জন্য মায়ের এই মহাব্বত ভালোবাসা, সেটাও কেমন সন্তান, নবী হবেন যে সন্তান, আবার আরেক নবীর সন্তান। আল্লাহ তাআলা আল্লাহ সন্তুষ্টির জন্য তারা যে কুরবানি করেছেন, এই জনমানবহীন জায়গায় রয়ে গেছেন আল্লাহকে খুশি করার জন্য। আর সেখানে থাকার পরে তার এই অস্থিরতা, এই দৌড়াদৌড়িতে আল্লাহ পছন্দ করছেন। আল্লাহ আদেশ দিয়ে দিলেন যে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা এবং মারওয়া এটা আল্লাহ তাআলার নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত। অতএব হাজী সাহেব যারা আছে তাদের জন্য আবশ্যক, তারাও প্রত্যেকবার হজ করার পরে, উমরা করার পরে সাফা এবং মারওয়াতে দৌড়াদৌড়ি করতে হবে। ওই হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই স্মৃতিকে ধারণ করে এখন হাজী সাহেবরা এই দুই জায়গায় দৌড়াদৌড়ি করে। আরও স্মৃতি,
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কলিজার টুকরা ইসমাঈলকে জবাই করার জন্য নিয়ে গেছেন, মিনাতে নিয়ে গেছেন। জবাই তো আর সন্তানকে করতে হয় নাই, আল্লাহ তাআলা জান্নাতি পশু পাঠাইছেন, জবাই হয়েছে জান্নাতির পশু। তো ঠিক সেই বিধানকে এখনও পুরা পৃথিবীবাসীর জন্য ওয়াজিব করে দেওয়া হয়েছে। হাজী সাহেবরাও সেখানে গেলে কুরবানি করতে হয় ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতিকে স্মরণ করার জন্য। আর পুরা বিশ্ববাসী যারা সম্পদের অধিকারী তারাও সেই স্মৃতিকে ধারণ করে কুরবানি করে। পানির জন্য যখন পেরেশান ছিলেন তখন ফেরেশতা এসে হযরত হাজরাকে ডাক দিচ্ছেন যে আর দৌড়াতে হবে না, এদিকে এসে দেখো আপনার যে সন্তান আছে ইসমাঈলের পায়ের দিকে তাকায় দেখেন, তার পায়ের থেকে আল্লাহ তাআলা পায়ের যে নড়াচড়া, মাটির মধ্যে একটু আঘাত লেগেছে, সেখান থেকে পানির ফোয়ারা বের হচ্ছে। আসেন সে পানি আপনি হেফাজত করেন, সংরক্ষণ করেন। সেখান থেকে জমজম কূপের যে সূচনা হয়েছে, হযরত হাজরা চতুর্দিক থেকে বাদ দিচ্ছেন যেন এটা পানি দূরে সরে না যায়। নবীজি হাদিসের মধ্যে বলছেন যদি হাজরা সেখানে বুদ্ধিমত্তার সঙ্গে বিচক্ষণতার সঙ্গে বাদ না দিতেন তাহলে পুরো এলাকা প্লাবিত হয়ে যেত। তো তিনি বাদ দিয়েছেন, এই জন্য ওই জায়গার মধ্যেই পানি সংরক্ষিত আছে। কিয়ামত পর্যন্ত হাজার হাজার লিটার পানি সেখান থেকে উঠানো হবে, কিন্তু এই পানি কখনোই সংকট হয় না, সংকট হবেও না ইনশাআল্লাহ। এবং গবেষকরাও এই কথা গবেষণা করে বলেছেন যে পুরা পৃথিবীতে যত জায়গায় যত পানি আছে, জমজম কূপের পানি এটার যে তুলনা, এটার যে বৈশিষ্ট্য গুণাগুণ, এমন বৈশিষ্ট্যওয়ালা পানি পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। হাদিসের মধ্যে আছে, নবীজি বলছেন যে জমজম কূপের পানির মধ্যে আল্লাহ তাআলা এমন বরকত রাখছেন যে এটার মধ্যে একই সাথে তৃষ্ণাও মিটে আবার খিদাও মিটে। পিপাসা, পানির যে পিপাসা এটাও নিবারণ হয়, আবার ভাত বা অন্য খাবারের যে ক্ষুধা সেটাও নিবারণ হয়ে যায় এই জমজম পানি পান করার মাধ্যমে। এবং হাদিসের মধ্যে নবীজি এটাও বলছেন যে জমজম পানি কোনো অসুস্থ ব্যক্তি যদি তার রোগের শিফার নিয়ত করে পান করে তাহলে আল্লাহ তাআলা সমস্ত রোগ থেকে শিফা দান করবেন। এতটা বরকতময় পানি আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, এই জমজম কূপের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন। পুরা পৃথিবীতে এর পানি সাপ্লাই হচ্ছে, কখনো পানির সংকট আলহামদুলিল্লাহ হয় নাই, হবেও। সব পানির বৈশিষ্ট্য হলো কিছুদিন এটা রাখলে এটার গুণাগুণ নষ্ট হয়ে যায়, মেডিসিন মিশাইতে হয়, নতুবা এটার কোয়ালিটি লেস হয়ে যায়। কিন্তু জমজম কূপ এমন এক বরকতপূর্ণ পানি যে এটার পানির মধ্যে কখনো বৈশিষ্ট্যের কোনো পরিবর্তন হয় না। প্রথম যেমন আপনি 1 বছর রেখে দেন, তো ওই বৈশিষ্ট্যওয়ালাই থাকবে, এটার মধ্যে কোনো পরিবর্তন হবে না। আল্লাহু আকবার। হযরত মাওলানা জাইনুল আবেদিন মুদ্দাজিল্লাহুল আলী জমজম কূপের পানি বিষয়ে একটা কিতাব লিখেছেন বাংলায়, যাদের পক্ষে সম্ভব হয় পড়বেন। আজীব এক তথ্যবহুল একটা কিতাব। এর মাধ্যমে কত অসুস্থ মানুষ যে সুস্থ হয়েছে এর তথ্য সেখানে দেওয়া আছে অনেক ব্যক্তিদের। তো আল্লাহ তাআলার এই কুদরত সেই জমজম কূপের মাধ্যমে আল্লাহ তাআলা রাখছেন। তো যেটা বলছিলাম যে প্রথম ঘর আল্লাহ তাআলা বাইতুল্লাহ শরীফকে করেছেন এবং সেটাকে উপযোগী করার জন্য যা যা আমাদের ব্যবস্থাপনা দরকার আল্লাহ তাআলা সব ব্যবস্থাপনা রাখছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মা হাজরা আর ইসমাঈলকে রেখে এসেছেন তখন তিনি দোয়া করে আসছিলেন যে হে আল্লাহ, আপনি তাদেরকে নামাজি বানান আর পুরা পৃথিবীবাসীর মনকে এদিকে ঝুঁকায় দেন এবং তাদেরকে আপনি ফল মূল খাবার দ্বারা আপনি ভরপুর করে দেন। তো আল্লাহ তাআলা তার দোয়াকে এমন কবুল করছেন যে পৃথিবীর যেখানেই যে ফসল হয় আর ফল হয় সবই বাইতুল্লাহতে পাওয়া যায়, মক্কাতে পাওয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালামের সে দোয়া কবুল হয়েছে। আপনি যে খাবারই সেখানে তালাশ করবেন অবশ্যই সেখানে পাবেন। ইব্রাহিম আলাইহিস সালামের সে দোয়ার ফলাফল আল্লাহ তাআলা এমনভাবে কার্যকর করছে। তো ইব্রাহিম এবং ইসমাঈল তারা দুইজন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম কাবা শরীফের পুনর্নির্মাণ করেছেন। এরপর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনে এটা ধ্বংস হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের আগে। তো সেই ভগ্নাবশেষ এটা বাকি ছিল, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে জানাইছেন, তো ওই জায়গায় তারা নির্মাণ করছে। এরপরে বনু আমালিকা সম্প্রদায় তারা এটাকে পুনর্নির্মাণ করেছে, আরেকটা সম্প্রদায় ছিল বনু আমালিকা নামে। এরপরে বনু জুরহুম নামে আরেকটা গোত্র, তারাও কাবা শরীফের পুনর্নির্মাণ করেছে। এরপরে কুরাইশ গোত্র, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গোত্রে পৃথিবীতে এসেছেন তারা কাবা শরীফের পুনর্নির্মাণ করেছে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের 5 বছর পূর্বে এটার নির্মাণ হয়েছে, পুনর্নির্মাণ হয়েছে। হজরে আসওয়াদকে স্থাপন করবে এটা নিয়ে তখন এক মতবিরোধ দেখা দিয়েছিল। হজরে আসওয়াদ বরকতপূর্ণ এক পাথর, যে পাথরে চুম্বন করলে অতীতের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। তো ইসলামের পূর্ব থেকেই এই পাথরের প্রতি সকলের শ্রদ্ধা ভক্তি ছিল। তো মতবিরোধ দেখা দিছে, কে বা কোন গোত্র এই পাথরকে কাবা শরীফের এই জায়গায় স্থাপন করবে। সর্বশেষ নবীজি এই বিষয়ে সিদ্ধান্ত দিলেন। তিনি তখনও নবুয়ত লাভ করেন নাই। সিদ্ধান্ত দিলেন যে আগামীকালকে সুবহে সাদেকের সময় সর্বপ্রথম যে কাবার ঘরে প্রবেশ করবে সেই কাবার মধ্যে এই পাথর হজরে আসওয়াদ স্থাপন করার সৌভাগ্য লাভ করবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সুবহে সাদেকের সময় তিনি আগে গিয়ে ঘরে প্রবেশ করছেন বাইতুল্লাহ শরীফের। সকলেই মিলে তখন এই বাক্যে স্বীকৃতি দিলেন যাহা তিনি কাবা শরীফে এই হজরে আসওয়াদকে স্থাপন করবেন। নবীজি তখন সুন্দর একটা ফায়সালা দিলেন যে একটা কাজ করা যায়, যে উল্লেখযোগ্য যে গোত্রগুলো আছে সেই গোত্রগুলো সকলেই একটা চাদরের মধ্যে হজরে আসওয়াদকে রাখবে, চতুর্দিক থেকে সকলে ধরে এটা সেই জায়গায় নিয়ে যাবে, তারপরে আমি হাতে এটা লাগাই দিব। তো এতে করে নবীজির ফায়সালা সকলের মনোভূত হয়েছে, সকলেই শরীক হলো, আর শেষ স্থাপন সৌভাগ্য অর্জন এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হলো। তিনি তখন এটা স্থাপন করলেন। এরপরে আরও বেশ কয়েকবার কাবা শরীফের পুনর্নির্মাণের কাজ হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তিনি পুনর্নির্মাণের কাজ করেছেন। হাজ্জাজ বিন ইউসুফ পৃথিবীর ইতিহাসে এক শাসক পরিচিত, সকলের কাছে এই নাম হাজ্জাজ বিন ইউসুফ, তার অনেক লম্বা হিস্টোরি আছে। তিনি কাবা শরীফের এরপরে নির্মাণের কাজ করেছেন হাজ্জাজ বিন ইউসুফ। এরপরে আরও বেশ কয়েকবার কাবা শরীফের কাজ হয়েছে। সর্বশেষ 1996 কাবা শরীফের বিশাল সংস্কারের কাজ হয়েছে হাজী সাহেবদের জন্য। এটাকে আধুনিকায়ন করা হয়েছে। প্রচণ্ড রৌদ্রের মধ্যেও এখন মাতাফ ঠান্ডা থাকে, পুরা অস্থির গরম, কিন্তু আপনি খালি পায়ে চতুর্দিকে তোয়াফ করতে পারবেন। এত সুন্দর পাথর সেখানে লাগানো হয়েছে, দামি পাথর, এটা সব সময় ঠান্ডা থাকে, রৌদ্রের মধ্যেও এটা গরম হয়। আল্লাহ তাআলা তাদের মাধ্যমে এই কাজ নিচ্ছেন। তো আমাদের সকলের এই দিলের তামান্না যেন আমরা কাবা শরীফকে সচক্ষে দেখতে পারি, পৃথিবীর প্রথম ঘর। এবং শুধু কাবা ঘরই সেখানে বরকতপূর্ণ না, সেখানে আরও অনেকগুলো জায়গা আছে। মাতাফ এটা যেমন বরকতপূর্ণ, মুলতাজাম একটা জায়গা কাবা শরীফের, সেটা বরকতপূর্ণ। হাতিমে কাবা এটা বরকতপূর্ণ। মাকামে ইব্রাহিমী একটা জায়গা আছে, একটা পাথর, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরে দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করছেন, মাকাম ইব্রাহিমী এটাও সংরক্ষিত আছে এখন পর্যন্ত। মাকাম ইব্রাহিমী এটা বরকতের জায়গা, সেখানে নামাজ পড়ার বিধান আছে। সফা মারওয়ার সাই যেখানে করা হয়। জাবালে আবি কুবাইস, যে জাবালে আবি কুবাইসের মধ্যে দাঁড়ায়া নবীজি চাঁদকে আঙ্গুল দ্বারা ইশারা করছিলেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, ওই পাহাড় এখনও আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ শেষ হওয়ার পরে তার হাতে একটা পাথর অবশিষ্ট রয়ে গেছে। আল্লাহকে বলছেন যে এই পাথরটা কি করব আমি? তা আল্লাহ বলছিলেন যে এই পাথরটাকে তুমি গোড়া করো, গোড়া করে জাবালে আবি কুবাইসে যাও, ওখানে গিয়ে তারপর এটা তুমি ছড়ায়া দাও। পুরা পৃথিবীতে যেখানে এই পাহাড়ের এই পাথরের ছিটা গিয়ে পড়বে, আল্লাহ তাআলা ওইখানে ঘর নির্মাণ করবেন। এক বর্ণনায় পাওয়া যায় এটা যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সে কাজ করেছিলেন। জাবালে আবি কুবাইসে গিয়ে সে পাথর ছড়ায় দিছেন, আল্লাহ তাআলা বাতাসকে হুকুম দিছেন, পুরা পৃথিবীতে বাতাস সে পাহাড়ের পাথরের গোড়াকে ছড়ায় দিছে। জলে, স্থলে, সমুদ্রে যেখানেই সে পাথরের কণা গিয়া পড়ছে, কিয়ামতের আগে অবশ্যই সেখানে একটা মসজিদ নির্মাণ হবে। তা আল্লাহ তাআলা পুরা পৃথিবীতে এই নিজাম করেছেন। তাহলে বোঝা যায় আমরা যে মসজিদে নামাজ পড়তেছি, এখানেও হয়তোবা সে পাহাড়ের থেকে যে পাথর ইব্রাহিম আলাইহিস সালাম ছড়াইছিলেন, সেই পাথরের একটা কণা এই জায়গায় এসে পড়ছে। মুফতি দেলোয়ার সাহেব মুদ্দিজিল্লাহুল আলী বলেন যে যখন যদি সমুদ্রের তলেও কোনো পাথরের কণা গিয়া থাকে, আল্লাহ তাআলা ওইখানেও মসজিদ নির্মাণ করবেন। কিভাবে করবেন আল্লাহই ভালো জানেন, কিন্তু আমাদের চোখের সামনে এটা দৃষ্টান্ত আছে। অনেক সময় সমুদ্রের মাঝখানে চর ভেসে ওঠে, সেখানে মানুষের বসবাস শুরু হয়, নামাজের জন্য মানুষ ঘর নির্মাণ করে মসজিদ নির্মাণ করতেছে। বোঝা যায় যে এগুলো আল্লাহ তাআলার কুদরতের খেলা। আল্লাহ তাআলা এইভাবে পুরা কিয়ামত পর্যন্ত এইভাবে তরতিব করে রাখছেন। হজের সময় চলতেছে, আসলে কাবার আলোচনা, হজের আলোচনা
যত বেশি হয় ততই মন কাঁদে সেখানে যাওয়ার জন্য। আল্লাহ যাদেরকে এবছর কবুল করছেন তারা যাচ্ছেন। আমাদের সকলের মনের মধ্যেই বেকলতা আছে, যেন আল্লাহ তাআলা আমাদেরকেও নিয়ে যান। সকলে বলি আমিন। এবছর আমাদের সেক্রেটারি সাহেব সপরিবারে যাচ্ছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে কবুল হজ নসিব করেন, হজে মাবরুর নসিব করেন। এবং ওনার কাছেও আমরা দোয়া চাই, তিনি যেন সেখানে গিয়ে যেই জায়গাগুলোতে দোয়া করলে দোয়া কবুল হয়, ওই জায়গাগুলোতে গিয়ে যেন আমাদেরকে দোয়াতে স্মরণ রাখে, যেন আল্লাহ তাআলা আমাদের মসজিদের মুসল্লিয়ানে কেরাম যারা আছে সকলকেই কাবা শরীফ জিয়ারত করার তৌফিক দান করেন। নবীজির রওজায়ে আতহারের সামনে দাঁড়ায় সরাসরি দরুদ ও সালাম পেশ করার জন্য আল্লাহ তাআলা তৌফিক নসিব করেন। তিনি ইনশাআল্লাহ আপনাদের কাছে দোয়া চাবেন, কথা বলবেন। সুন্নতের পরে এখনই বলুন, সুন্নতের পরে